আজকে আমি বিরিয়ানি রান্না করব একটু অন্য টাইপের। এই তো এখানে খাসির মাংস আর চরক নিয়ে নিয়েছি। এখানে আমি 1 মগ চাল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু 2 রকম চাল আছে। আর এই তো এখানে আমি মশলা কষাতে দিয়ে গেছি। গ্রামের মানুষরা যেভাবে রান্না করে, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, আর কাচ্চি বিরিয়ানি বলেন না কেন, সব ধরনেরই আজকে মিক্সড হয়ে যাবে। যেমন আমি আজকে খাসির মাংসগুলো খুব ভালো করে কষিয়ে এখানে শুধু পোলাও চাল ব্যবহার করব না, এখানে সাদা চালও ব্যবহার করব। তো অর্ধেকটা সাদা চাল আর অর্ধেকটা পোলাও চাল মিক্সড করে আজকে আমি খাসির মাংসের বিরিয়ানি রান্না করব। তো এরকম আমরা গ্রামের বউরা যখন দেখি অল্প কিছু চাল থাকে পোলাও, তখন কিন্তু এভাবেই কিন্তু বিরিয়ানি খেতে মন চাইলে এভাবেই কিন্তু আমরা খাই। তো এখানে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে আমি খাসির মাংসগুলো কুটেছি, কারণ বড় বড় পিস থাকলে কারাকারি লেগে যায়, ও বেছে নেয় এ বেছে নেয়, এভাবে ধরেন আমরা স্বামী স্ত্রী মারামারি করি। তো যাই হোক, সেজন্য আজকে ভেবেছি যে আজকে খুব 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 ছোট ছোট করে কাটবো। তো আজকে সত্যি আমি খুব ভুড়ির মতন ছোট করে কেটে নিয়েছি। এই তো এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আর এই তো অর্ধেকটা পোলাও চাল আর অর্ধেকটা হচ্ছে সাদা এমনিতেই চাল। তো এগুলা আজকে মিক্সড করে আমি আজকে বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন, যেটাই বলবেন সেটাই হবে। তো আজকে রান্না করবো। তো এইদিকে আমার মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মাংস থেকে চরক বেশি, আসলে চরক দিয়েও কিন্তু মানুষ বিরিয়ানি খায়। আর এখানে তো মসুরের ডাল না নিলে হবেই না। তো চরক দিয়ে না রান্না করে তো কিছু মানে সামান্য কিছু পরিমাণ আমি মাংস নিয়ে নিয়েছি, যেন খেতে আরো বেশি ভালো লাগে। তো এখন আমি চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন আমি দিয়ে দেবো। তো মানে হচ্ছে খাসির মাংসগুলো ভালো করে কষানোর পরে চালগুলো আমরা খুব মচমচে করে ভেজে নেব। কেউ কিন্তু আলাদা করে তেলে ভেজে চাল তারপর পরে মাংস অ্যাড করে। তো আমি সেভাবে রান্না করি না, আমি এভাবে আজকে রান্না করলাম। দিয়ে চালগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটুও কিন্তু পানি নাই, পানির রস নাই। আমি খুব মানে সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে যত বেশি ভাজা হয় চাল, তত বেশি কিন্তু টেস্ট হয় খিচুড়ি, ঠিক আছে? তো আমি খুব ভালো করে ছোটবেলা থেকে এভাবেই দেখে আসছি আমার মা রান্না করতো। তো আমার আম্মার থেকে আমি এভাবেই রান্না শিখেছি। তো যাই হোক, এটা রান্না কিন্তু খেতে খুবই টেস্টি। আর কথা বলতে বলতে আমার তো এইদিকে রান্নাটা কমপ্লিট। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, যা বলার কথা না। দেখে মনে হচ্ছে খুব লোভনীয় হয়েছে। আমি কিন্তু খেয়ে আপনাদেরকে জানাবো কেমন টেস্ট হয়েছে। আমি রিভিউ কিন্তু এক্ষুনি দেবো, সবাই কিন্তু শুনে যাবেন কেমন টেস্ট হয়েছে, ঠিক আছে? তো পাশে থেকে পুরো ভিডিওটা দেখেন। এই তো আমি এখানে 1 পিস হাড্ডি নিয়ে নিয়েছি আর একটু পরিমাণ খিচুড়ি নিয়েছি। তো এখন আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। আর গরম গরম খিচুড়ি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে রান্না করছি। আমি কিন্তু আজকে বিকেলে রান্না করেছি রাত্রের খাওয়ার জন্য। তো আমি এখন একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি ফু দিয়ে খেতে খুবই মজা হয়, খুবই মজা। আমি কিন্তু খেয়ে রিভিউ দিচ্ছি, খুবই খুবই টেস্টি হয়েছে। আপনাদের বাসায় যদি অল্প পরিমাণ পোলাও চাল থাকে, তাহলে এভাবে মিক্স করে এভাবে রান্না করে দেখবেন, অনেক টেস্টি হবে খেতে, ঠিক আছে? তো আমার খুবই ভালো লাগতেছে খেতে, সেজন্যই বলতেছি। তো আমাকে দেখতে একদম বুড়ি বুড়ির মতন লাগছে, তাই না? হ্যাঁ, আমি একদম বুড়ির মতন করেই বসে আছি। আসলে দিন যত বাড়ছে, সময় যত চলে যাচ্ছে, সবার বয়সও তত বেড়ে যাচ্ছে। দিন দিন যে এত বয়স হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছি, আসলে একদিন একদিন না একদিন সবাইকে মারা যেতে হবে। তো আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। এভাবে রান্না করে সবাই খেয়ে বলবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।